ঢাকার ব্যস্ততম সড়ক ফার্মগেট অবরোধ করে প্রিয় সহপাঠীর খুনের বিচারের দাবিতে এভাবেই স্লোগান দিচ্ছেন তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা। কলেজ প্রশাসন কিংবা পুলিশ কেউই থামাতে পারছিলেন না তাদের। আসলে পরিস্থিতি থামানোর মতো ছিলই না। মাদক সংক্রান্ত ঘটনায় ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে মারা গেছেন ওই কলেজের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা। ওই ঘটনার বিচার চাচ্ছেন তার সহপাঠীরা। গত ৬ ডিসেম্বর রাজধানীর তেজগাঁও কলেজের ছাত্রাবাসে মাদক নিয়ন্ত্রণ ও সেবন নিয়ে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ হয়। গুরুতর জখম হন শিক্ষার্থী সাকিবুল হাসান রানা। হাসপাতালে চিকিৎসারত অবস্থায় বুধবার মারা গেছেন তিনি। এ খবর শুনে বৃহস্পতিবার সকাল থেকে ফার্মগেট সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন তার সহপাঠীরা। শিক্ষার্থীরা রানা হত্যার বিচারের দাবিতে ব্যানার নিয়ে ফার্মগেট এলাকার রাস্তা অবরোধ করেছিলেন। এ সময় শিক্ষার্থীরা নানা স্লোগান দিচ্ছিলেন কেন তাদের ছাত্রাবাসের ভেতর হামলা করা হলো এবং কেন তাদের সহপাঠীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে পুলিশ চেষ্টা করছে ছাত্রছাত্রীদের বুঝিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার। এর মধ্যে কলেজের অধ্যক্ষ পরিস্থিতি শান্ত করতে গেলে তাকে দেখে ভুয়া ভুয়া স্লোগান তোলে শিক্ষার্থীরা। হলের শিক্ষার্থীদের অভিযোগ, তরুণ সেলিম গ্রুপের সক্রিয় সদস্য মোমেন বালোয়ান ছাত্রাবাস হলে আধিপত্য বিস্তার করছেন। মাদক সেবন, বহিরাগতদের নিয়ে অপকর্ম এবং অন্যান্য অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। শিক্ষার্থীরা আরও জানিয়েছেন, যারা এই অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে কথা বলতে চায় তাদের বিভিন্নভাবে হুমকি দেওয়া হয় এবং ফেসবুকে মিথ্যা গুজব ছড়িয়ে দেওয়ার ঘটনাও ঘটে। ভর্তি বাণিজ্য ও ফর্ম পূরণের বাণিজ্যেও ছাত্রদল সক্রিয় বলে অভিযোগ করেছেন তারা। মাদকের বিরুদ্ধে কথা বলায় ছাত্রদলের হাতে খুন হওয়া সাকিবুল হাসান রানা 2024-25 সেশনের বিজ্ঞান বিভাগের একজন শিক্ষার্থী ছিলেন। ওয়াহিদা পারভিন, আজকাল।